আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি এঁচোড়ের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজ আমি যেভাবে এই এঁচোড়টা রান্না করব, এইভাবে একবার তোমরা বাসায় ট্রাই করলে বাসায় আর কোনো তরকারি প্রয়োজন হবে না। এই এক পদ দিয়েই তোমার প্লেট খাওয়া হয়ে যাবে। তবে মাংসের কথাও কিন্তু ভুলে যাবে যদি এইভাবে রান্না করে খাও তোমরা। তো পুরো ভিডিওটা দেখে শিখে নাও আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন এই খোলা আর যে বুকো অংশটা আছে সেটাকে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট করে নিয়েছি, আর এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই এঁচোড়টা রান্নার জন্য কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে হবে। তোমরা চাইলে আস্তেও নিতে পারো। এখানে আমি বাজার থেকে কিনে আনা তো আমি 4 ভাগ করে বিক্রি করছিল, তার 1 ভাগ নিয়ে এসেছি। তো দেখো এখানে আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি, নিয়ে এইভাবে ছোট করে কেটে নিচ্ছি। তো রান্নাটা যেমন সহজ সরল তেমনি স্বাদে কিন্তু অসাধারণ। তোমরা যে কেউ চাইলে ট্রাই করতে পারো, এই ভিডিও দেখে রান্নাটাও ইজিলি তৈরি করে নিতে পারো। তো ভালোভাবে আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। আর এঁচোড়গুলোকে দেখো এরকম বেশ একটু বড় সাইজের টুকরো করে কেটে নিতে হবে। দেখো মাংসের মতো বেশ বড় বড় করে একটু কেটেছি। আর এখন এগুলোকে একটা পানি প্লেটে পানি নিয়ে তার ভিতরে রেখে দেবো কিছু সময়ের জন্য। আর পুরো এঁচোড় কাটার জন্য কিন্তু তোমরা হাতে তেল মাখিয়ে নিলে একদমই হাতে আঠা লাগবে না, খুব সহজেই এঁচোড়টা কেটে ফেলতে পারবে। তো দেখো আমি এখন এই পানির ভিতরে কিছু সময় এটাকে রেখে দিচ্ছি। আর সাথে ডাল নিয়েছি। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এটা কী ডাল। তোমরা ছোলার ডাল, বুটের ডাল, যে কোনো ডাল দিয়ে এই রান্নাটা করে নিতে পারো। খুবই সুস্বাদু একটা রেসিপি হয়। তো আমি এখানে ডালগুলোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালগুলো তোমরা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। দেখে একটু নরম করে নিতে হবে। এরপর প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই গোটা কেটে রাখা এঁচোড় আর ডালগুলোকে। তো এঁচোড় আর ডালগুলোকে আমি একটা সিটি দিয়ে নামিয়ে নেব। এর ভিতরে একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, যাতে এঁচোড়ের মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। আর দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দেব। আর একটা সিটি দিয়ে এটাকে রেখে দেব। তবে বন্ধুরা এটা হয়ে যাওয়ার পরে হাওয়া নিজে থেকে বের হয়ে আসবে, এরকম পর্যায়ে রেখে দিতে হবে। তাড়াতাড়ি করার জন্য কিন্তু আগে থেকে বের করে দেওয়া যাবে না। তো দেখো এখানে আমি টমেটো নিয়েছি, ফ্রিজের রাখা টমেটো। তো এখানে 3 পিস নিয়েছি। এই টমেটোটাই আজকে রান্নায় ব্যবহার করব। নিয়েছি একটা আলু আর 2টা পেঁয়াজ। তো আলুটাকে আমি এখন একটু গোটা করে কেটে নেব, ঠিক যেমন এঁচোড়টা কেটেছি। তো এঁচোড়টা সিদ্ধ হতে হতে আমাদের কিন্তু এদিকে এগুলো কেটে নেওয়া হয়ে যাবে। তো তোমরা যারা আছো এরকম সহজ সরল সুন্দর রেসিপি খুঁজছো, তারা কিন্তু যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশের টাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো। তো দেখো এই যে আলুগুলো কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কেটে নেওয়া হয়ে গেছে। বেশ একটু গোটা গোটা করেই কিন্তু আমি কেটে নিয়েছি আলুগুলো। তো এখন আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠে একটু পানির ভিতরে রাখতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যাবে। তাই পানির ভিতরে রেখে দিলাম। আর এই যে পেঁয়াজটা দেখছো, পেঁয়াজটাকে এভাবে কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই যে টমেটোগুলো কেটে নিচ্ছি। এঁচোড়ের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে তোমরা এতটাই তৃপ্তি করে খাবে যে মাংসের কথা ভুলে যাবে।
তাই অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করো। তো আমি একটা সিটি দিয়ে হাওয়াটা বের করে নিয়েছি। আর এদিকে দেখো বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেমন ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাও। তবে বেশি বাসি দিলে কিন্তু একদম গলে আলিয়ে যাবে, এই জন্যই একটা সিটিই দিবে। এই যে দেখো কেমন আস্তে আস্তে আছে, ঠিক এরকম আস্তে আস্তেই থাকবে। তো এখন চলে যাব রান্নার কাজে। তো দেখো এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মানে শুকনো মরিচ ফোড়ন। আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি, আলুটা ভাজতে ভুলে গেছিলাম, তাই এখন একটু ভেজে নেব। অবশ্যই আলুটা ভেজে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে বেশ সুন্দর করে আমি আলুটাকে একটু ভেজে নেব। এই ধরো 2-3 মিনিট মতো ভাজলেই কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো তোমরা ইঁচড় এভাবে কে কে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমার আলুগুলো কিন্তু এরকম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে একটা পাত্রের ভিতরে। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আর পেঁয়াজ কুচিটা প্রথমে একটু মানে ব্রাউন কালার করবো না, তবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা চাইলে এখানে কিন্তু একটু গোটা জিরে ফোড়ন দিতে পারো, তবে আমি গোটা জিরে ফোড়নে দেব না, জিরাটা অন্যভাবে দেব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর কুচি করে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে, নাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগবে না। তাই অবশ্যই এইভাবে কষিয়ে নিতে হবে। তো আমি এর ভিতর একটুখানি পানি অ্যাড করব, যাতে মশলাটা কষিয়ে নিতে আমার অসুবিধা না হয়। আর গুঁড়া মশলাটা অ্যাড করার পরেই যেন পুড়ে না যায়, এই কারণে অল্প করে একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো ঝালের গুঁড়া। এখানে যে যেমন ঝাল পছন্দ করে তেমনটাই ঝাল ব্যবহার করবে। আমি আমার টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করছি। দিয়ে দিলাম সবার শেষে স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর এখন এইভাবে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো বেশ সুন্দর একটা কালার এসেছে কিন্তু বন্ধুরা। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, ভালো করে কষিয়ে নিয়ে মশলার সাথে আলুগুলো মিক্সড করে নিয়ে তারপর এখানে বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো এই পর্যায়ে এখন এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল আর এঁচোড়টা। এখন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। বাসায় মেহমান আসলে কিন্তু এভাবে তোমরা এঁচোড়টা রান্না করে দিতে পারো, বেশ খুশি হবে আর মজা করে খাবে। তোমরা চাইলে রুটির সাথেও এটা খেতে পারো, বেশ মজাদার একটা রেসিপি। তো এইভাবে মশলার সাথে বেশ কিছু সময় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। যত ভালো করে কষিয়ে নেওয়া হবে খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হবে। তো ঢাকা দিয়ে দিলাম। এই 3 থেকে 4 মিনিট পরে ফিরছি। তো দেখো সুন্দর কালার এসেছে আর ঘ্রাণটাও কিন্তু চমৎকার ছিল পর্যায়ে। যখন তুমি রান্নাটা করবে তখনই কিন্তু এর আসল ঘ্রাণটা বুঝতে পারবে। যাই হোক এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলুটাকে কিন্তু
অত ভালো সিদ্ধ হয়নি এ পর্যায়ে, তাই আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে একটু পরিমাণ মতো পানি অ্যাড করছি, যেটাতে ঝোল থাকবে আবার আলুটাও বেশ পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে নিলাম। তো এই পর্যায়ে এটা অপেক্ষা করব বেশ ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত। দেখো এখানে বেশ ভালোভাবে ফুটে উঠেছে, আর ফুটে ওঠার পর কিন্তু আমি 5 মিনিট একটু হাই ফ্লেমে জাল করে নিয়েছি। তো নিরামিষ এই ইঁচড়ের রেসিপিটা কিন্তু সত্যি খেতে দুর্দান্ত হয়। তোমাদের রিকোয়েস্ট রইল বাসায় অবশ্যই একবার এভাবে ট্রাই করো। আলুটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি এখনো পর্যন্ত, তো আরও একটু জাল করে নিতে হবে, তারপর আলুটাকে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম জিরা গরম মশলার পেস্ট। অবশ্যই তোমরা রান্নার শেষে এই জিরা গরম মশলার পেস্টটা ব্যবহার করবে, মানে নামানোর আগে আর কি, তরকারিটা নামানোর আগে 5 মিনিট আগে এই গরম মশলা আর জিরাটা ব্যবহার করবে। এতে করে জিরার কাঁচা ফ্লেভারটা চলে গিয়ে বেশ সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তরকারির ভিতরে। আর দেখো এর লাস্ট পর্যায়ে এসে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4-5 মিনিটের মতো। আর দেখো গ্রেভিটাও বেশ চমৎকার এসেছে, আর দারুণ একটা ফ্লেভার ছড়িয়েছে কাঁচামরিচের আর জিরা গরম মশলা বাটার। তো যাই হোক, এখন 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে এখন এটাকে কিছু সময় রেস্ট করতে রাখবো। তো ফিরছি কিছু সময় পরে। তোমরা কালার থেকে বুঝতেই পারছো মাংস ফেল হয়ে যাবে। যাই হোক, এখন পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারো। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।